আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارد من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সূরাতুর রহমান আমাদের সবার সবচেয়ে প্রিয় সূরা, তাই না? কারণ আর রহমান, আমরা সেই সূরাটির তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন আর রহমান বলে। আর রহমান মানে কি? আর রহমান শব্দের রেহেম থেকে এসছে। রেহেম মানে হচ্ছে আমাদের মায়ের যে গর্ভ আছে না, গর্ভ, সেই গর্ভ। আর যে গর্ভে মানব শিশু কীভাবে বড় হয়ে ওঠে বলেন তো? সেখানে কেবল এক ফোঁটা পানিই তো যায়, কিন্তু সে পানি কীভাবে মানুষে রূপান্তরিত হয়। আচ্ছা, সেখানে এই যে মানুষ এই যে আমরা যে মায়ের গর্ভে বড় হয়ে উঠলাম, এখানে অক্সিজেন গেল কোত্থেকে, এখানে খাদ্য গেল কোত্থেকে, আচ্ছা অর্গানগুলো কে ডেভেলপ করলো, কোন ডাক্তার এগুলো দেখলো, পৃথিবীর কার অবদান এখানে আছে? কারো কি সামান্যতম অবদান আছে? না, পুরোটাই মেহেরবানি বা রহমান এর রহমত, মহান রবের, মহান রহমান এর রহমত এগুলো। সেই রহমান তিনি আর রহমান বলে তিনি তারপরে বলেছেন আল্লামাল কোরআন। রহমানের বহিঃপ্রকাশ হচ্ছে তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। অতএব আপনি যদি রহমানের আপনার মায়ের গর্ভে, আমাদের মায়ের গর্ভে থাকার সময় আমরা যেরকম ফুল সুপারভিশন এবং ফুল তত্ত্বাবধান আমাদের রবের ছিলাম, আমাদের কোনো কিছুর কোনো টেনশন করতে হয়নি, এমনকি আমাদের পিতামাতা টেনশন করতে হয়নি আমাদেরকে নিয়ে, এমনকি বরং আমাদের পিতামাতা আমাদেরকে সযত্নে লালন পালন করার জন্যে তারা খুবই উদ্বিগ্ন থাকতেন, টেনশনে থাকতেন এবং তারা সতর্ক থাকতেন। ফেরেশতারা আমাদেরকে পাহারা দিয়ে রাখতো। ঠিক আমরা যদি কোরআন শিখি, আল্লাহ তাআলা এইরকম মায়ের গর্ভে থাকাকালীন যেভাবে আমাদেরকে সুপারভাইজ করেছেন, আমাদেরকে তিনি আমাদের সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করেছেন, ঠিক এমন তিনি করবেন। আপনার তখন কোনো টেনশন করতে হবে না। রহমত দিয়ে তিনি এভাবেই আপনাকে অবারিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার আগে তার কোরআন শেখানোর কথা বলেছেন। এই কারণে যে আপনার সৃষ্টির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোরআন। অর্থাৎ আপনি দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, তার চেয়ে অনেক বেশি
গুরুত্বপূর্ণ আপনি কোরআনের সাথে কতটুকু সময় দিচ্ছেন, কোরআনের ফিলসফি বা দর্শন আপনি কতটুকু লালন করছেন। এবং এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অনেক সৃষ্টির অনেক নিদর্শনের কথা তিনি বললেন, যেমন সূর্য এবং চাঁদ যে তার কক্ষপথে এবং যথাসময়ে চলে, এবং তোমরা যেই তৃণলতা বা গাছগাছালি তোমরা দেখতে পাচ্ছ এগুলো আল্লাহর জন্য সেজদা করে। তুমি যদি আসমানের দিকে তাকাও তাহলে দেখবে যে এই আসমানকে কে উত্তোলন করলেন, এই জমিনকে ভারসাম্যপূর্ণ কে করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই যে সব কিছুকে তিনি তৈরি করা, এখানকে যে ফল ফসল তোমরা দেখতে পাচ্ছ, এই সকল ফল ফসল এবং এই যে ফলগুলোর উপর যে আবরণ, মানে যেটাকে আমরা বাকলা বলছি, এগুলো কে তৈরি করে দিয়েছেন? এগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেছেন যেন তোমরা সুস্বাদু ফল এবং তোমরা যেন ওয়েল প্রটেক্টেড, মানে খুবই মানে নিরাপত্তা বেষ্টিত যেই চামড়া আছে বা তার উপর যেই মানে আবরণ আছে, আবরণ দিয়ে তিনি ফলগুলো তোমাদের জন্য পর্যন্ত তৈরি করেছেন। তিনি তোমাদেরকে কতটা কেয়ার করেন, সে মহান রব এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর তিনি বললেন তিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, জিনদেরকে তিনি তৈরি করলেন। আচ্ছা, তোমরা আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবে বলো তো? তোমরা একটু চোখ মেলে তাকাও। দুর্ভাগ্য কি জানেন, আমরা কেবলমাত্র বিভিন্ন ধরনের কিছু ফরমাল কিছু ইবাদত করি, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা একবারও চিন্তা করি না। আসমানের দিকে তাকিয়ে কি আমি কখনো বলেছি সুবহানাল্লাহ? আমি কি জমিনের বিস্তৃত এই সবুজ জিনিসের দিকে তাকিয়ে কখনো বলেছি সুবহানাল্লাহ? আমি কি কখনো এটা ভেবেছি? যদি আমরা এই চিন্তা না করি তাহলে কোনোদিন আল্লাহর প্রকৃত কৃতজ্ঞ বান্দা আমরা হতে পারবো না। এবং এই সূরার প্রথম আয়াতগুলো আমরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমাদের রবের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? আমার শরীরের কোন নেয়ামতকে আমি অস্বীকার করবো যেটা আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ দেন না এরকম কি আছে বলেন তো? এই যে জমিনে আমি হাঁটি, এই যে আসমান থেকে বৃষ্টি আসে, ফসল উৎপাদন হয়, এমনকি আমার পিতামাতা এবং আমার স্বামী স্ত্রী, আমার সন্তান কে দিয়েছেন আমাকে তো বিয়ের আগেই তো আল্লাহ মৃত্যু দিতে পারতেন, তাহলে কে আমাকে জীবন দিল? সব কিছু তো আমি সম্মানকে দিল, ক্ষমতাকে দিল, সম্পদকে দিল। সে মহান রবের নেয়ামত যেন আমরা না ভুলে যাই, তার প্রতি যেন কৃতজ্ঞতা আদায় যেন আমরা ব্যর্থ না হই। ব্যর্থতা আমাদের সত্যিকার অর্থে আখেরাতে ব্যর্থ করে দেবে। এই জন্যে সেজদায় অবনত হন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন এবং কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করুন। এই হচ্ছে এই সূরার এই আয়াতগুলোর বক্তব্য এবং এটাও আমাদের অঙ্গীকার হোক। আল্লাহ তাআলা সেভাবেই আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।